এই সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে তাকে? এইটা তত্ত্বাবধায়ক সরকার নয়। বাংলাদেশের বিদ্যমান কোনো আইন কি বলছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সে বিষয়ে জনগণের কাছ থেকে হ্যাঁ ভোট চাইতে পারবেন না? কেউ কি বলতে পারেন? আমার মনে প্রশ্নটা ছিল। অধ্যাপক ইউনূস আমাকে যেহেতু বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে রিয়াজ এরকম অনেকে বলে টলে বা আমরা যে প্রচার করব, স্যারকে যেটা বললাম যে স্যার আমার জানা মতে আমি বিভিন্ন দেশের গণভোটের ইতিহাস জানি, যতদূর জানি রাষ্ট্রবিজ্ঞান পড়ার সূত্রে ছাত্র হিসেবে আমি তাতে বাধা দেখি না, কিন্তু এটা আইনি বিষয়, তো আসেন আমরা সংবিধান এবং আইন বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছে জিজ্ঞাসা করি। তো আমরা একটা বৈঠক করলাম, যারা সংবিধানের সঙ্গে গবেষণায় যুক্ত, আইনজীবী যারা সংবিধান বিষয়ক বিভিন্ন রকম মামলার সঙ্গে যুক্ত ছিলেন আছেন এবং বিচারপতিদের, তাদের নিয়ে বসে জিজ্ঞাসা করলাম এই ধরনের কি কোনো বাধা বিঘ্ন আছে? ওনারা আলাপ আলোচনা করে বললেন না, এরকম কোনো বাধা বিঘ্ন নাই। কারণটা কি? সংবিধানে থাকারই কথা না। তাহলে আরেক এন্ডে কি? সেটা হচ্ছে আরপিও, নির্বাচন পরিচালিত হয় আরপিও, তাই তো? আরপিওতে আছে না? নাই। তাহলে বাকি থাকলো মাঝখানে জায়গাটা। এই যে আদেশ দেয়া হয়েছে, যার অধীনে এই গণভোটের অধ্যাদেশটা জারি করা হলো সরকারের পক্ষ থেকে, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025, সেইখানে কি বলা হয়েছে যে এটা বাধা দেওয়া যাবে না বা হ্যাঁ ভোটের জন্য প্রচার করা যাবে না বা বাধা দেওয়ার জন্য এইটা হবে ওইটা হবে, কিছু আছে? নাই। গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশ দেওয়া হয়েছে সেখানে কি বাধার বিষয় আছে? নাই। তাহলে আইনিভাবে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের বিদ্যমান আইন কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এই বিষয়ে কোনো রকম বাধা দিচ্ছে না যে আপনারা হ্যাঁ ভোটের কথা বলুন। কেউ কেউ বলছেন আইনে বাধা নেই, নৈতিকভাবে বাধা আছে। কিসের নৈতিক বাধা বলুন তো? না, সরকারের তো নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে, ওনাদেরকে আমি একটু প্রশ্ন করি, আমি বিনয়ের সাথে প্রশ্ন করি, অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। এই সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে তাকে? এইটা তত্ত্বাবধায়ক সরকার নয়। এইটা অন্তর্বর্তী সরকার, যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের 4 দেয়ালের মধ্যে নয়, বাংলাদেশের রাজপথে 1400 মানুষের রক্তের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এইটা মনে রাখুন। নৈতিকতার প্রশ্ন তুলছেন তো, আসুন আমরা নৈতিকতার প্রশ্ন তুলি। নৈতিক জোরটা হচ্ছে ওই মানুষের আত্মদান। একটা ফ্যাসিবাদী শাসক যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি কারণে? বাংলাদেশের মানুষ তাদের, বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে যে পিপল উইলের কথা বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে, সেইটা বাংলাদেশের রাজপথে প্রদর্শিত হয়েছে, সেই অভিপ্রায় প্রকাশিত হয়েছে এবং তার ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।